আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন বিশ্বাস কর, আমার দাদি মেডিকেল কইরা আছে। নয়ন আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন এবার না করিস না ভাই, বড় একটা বিপদে পড়ছি ভাই। এবার টাকা না দিলে আমার মান সম্মান শেষ। নয়ন এ রাকিব কই বেটা, তুই তোর বেটা খুঁজতেছি। 2000 টাকা ধার দে তো, এক মাস পরে দিয়া দিমুনে। কি করে রাকিব, তোর কি বলবো, এই কয়দিন ধরে আমি জিমে যাইতেছি বুঝছস। জিম করতে করতে আমার শরীরটা এত স্লিম হয়ে গেছে, এত ফ্লেক্সিবল হয়ে গেছে, আমি চাইলে আমার পা কান্দে তুলতে পারবো। কি করছ রে ভাই? দেখি এই যে আমার ঘরে আমি। আসসালামু ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? ভাবির কি খবর? ভালোই তো, খারাপ কি, ভালোই। একটা প্রশ্ন যদি করতাম আর কি, কিছু যদি মনে না করতেন ভাই। কর কর কর, তুই ছোট ভাই কর। পার্সোনাল কোয়েশ্চন। আরে বেটা করস না, সমস্যা কি? এই ভাবিরে আপনি কতটা ভয় পান? ভয়? ও মাগো, হ্যাঁ? পুরুষ মানুষ নারীর কিসের জন্য ভয় পাইবো? পুরুষ করবো যুদ্ধ, করবো দেশ স্বাধীন। হ্যাঁ। পুরুষ কখনো নারীর ভয় পায়? হ্যাঁ। প্রকৃত পুরুষ কখনো নারীর ভয় পায় না। হ্যাঁ। আমার এই দেখ জলজান্ত প্রমাণ। একটা মানুষের সামনে যদি বাঘ আইসা পড়ে যেরকম ভয় পায়, ঠিক তেমনি ভাবে আমার বউ আমারে ভয় পায়। ভয় পায়, ভয় পায়। বুঝছো? মানে আমি যদি কই উঠ, উঠবো। আমি যদি কই বইবো। আমি যদি কই আজকে রাতে তুই বেটা ভাত খাইতে পারবি না, সে খাইবো না, বিরিয়ানি খাইবে। বেটা না বউ। মানে আমি যেরকম আর কি রাগের মাথায় তো অনেক কিছু বলে ফেলি। আমি তোর মানে কিছু পার্সোনাল কথা বলি, যেহেতু তুই বলতেছস, যেহেতু আমি একজন প্রকৃত পুরুষ, তোর তো বলতে হইব। তো মনে করতেছস যে আমি আমার বউরে ভয় পাই। মনে কর একদিন আমার বউ ভুল করছে একটা, আমি শুধু এরকম চোখ রাঙাইছি, বুঝছস? ভয় পাইছে। মানে বয়ে 4 ঘন্টা বাথরুমে আসছিল। 4 ঘন্টা একটা মানুষ হ্যাঁ। বাথরুমে কেমনে থাকে ভাই? ভয় ভাই। পরে বেটা 4 ঘন্টা পরে আসছে, আইসা আমার পায়ে ধরে বলতেছে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানে এইরকম ভয় পায় প্রকৃত পুরুষ, এইরকম থাকতে হইব। মানে স্ট্রিট কাট, মানে বউ ভয় পাইতে হইব জামাইকে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাবি, শুনছেন ভাই কি বলছে? শুনা ভুল। কবিতা, তুমি স্বপ্ন ছাড়ি হয়ে খবর নিও না। কবিতা, তুমি লঙ্গি পরা অবস্থায় আমার কাছে শোনা। গান তো ভালোই গাছ রে, টিভিতে আসার কথা তোর গান। থ্যাংক ইউ ভাই, এত ভালো গায়। আরে না বেটা, তোর চুলের টিভিটা ভাইয়া বালাইতাম। কি করে খাসনবিশ, আমি কি সেই বাসি? অবশ্যই স্যার, আপনি এমন এক জায়গায় আছেন, এই জায়গা শুধু এই রাকিব ছাড়া আর কেউ জানে না। আর এই জায়গায় কোনো মানুষ দূরের কথা কোনো পশুপক্ষে আসতে পারবে না। ও ফিলিং আছে বই হাতে ইন্ডিয়ান আর্মি 2025 এসএসসি ফেল, 2বার আইএলটিএস দিয়েছি, 2বার ফেল। আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে কোনোদিন অহংকার করে কথা বলি নাই আর বলবো না, কারণ যে আমাকে শিখাইছে তার উপরে আমি কোনোদিন উঠতে চাই না। ইয়েস স্যার। এই জন্য একজন দক্ষ মানুষে গড়ে তুলছি তোমারে, যাতে আমি ফুল সেফে থাকতে পারি। আমার সবকিছুর জন্য ফুল সেফ। স্যার কোনো চিন্তা করবেন না, একটা ফোন গেছে কি হইছে, আপনি আরেকটা ফোন কিনবেন। আরে বেটা, এটার মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। ডকুমেন্ট বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? ওই সব ভিডিও। কি আউল ফাউল কথা। তাহলে কি হতে পারে? খাসনবিশ, সরি স্যার। আমি চাই 2 মিনিটের ভিতরে আমার ফোন যেন আমার হাতে থাকে। স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করেন, 2 দিনের ভিতরে আসতেছি। এই এসেছো সেই তুমি। আরে এই জায়গায় তো লাভ দেওয়া লাগে না। আরে ভাই, ফোনটা তো পানিতে বেড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দিয়ে দেন, আমি পার্টস বেচে দিমু। এই বুকা নাকি? আমার বস শকিনি নাকি? এটাতে আছে IP69 Oppo A6 ওয়াটারপ্রুফ। ওহো ভাই, তার মানে কি ফোনটা নষ্ট হয় নাই? আরে বেটা, তুই বুকা নাকি? ওয়াটারপ্রুফ মোবাইল পানিতে পড়লে আবার নষ্ট হবে কেন? তাহলে তো ভাই আমি সেই একটা জিনিসে হাত মারছি ভাই। দেখি তো আপনার ফোনটা, খুব সুন্দর ফোন। এইরকম ফোন একটু তো আরে এটা চাইছিলাম। আমার ফোন, আমার বসের ফোন। আর ফোন কিনলে এইরকম ফোনই কিনবি। কিনার কি দরকার, আমি যাতে জন্য একটা দৌড় মারি। না। Yes, sir! ফোন কই? জানি না।